নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্যের বিধানসভা ভোট ক দফায়, একাধিক সম্ভাবনা ঘিরে জোর জল্পনা। একটি সূত্র জানাচ্ছে রাজ্যে 2 দফায় ভোট হতে পারে, সর্বোচ্চ ভোট হতে পারে 3 দফায়। সূত্রের খবর, এমনকি 1 দফাতেও ভোট হতে পারে বলে সূত্র মারফত খবর। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে, মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের শুরুতে রাজ্যে ভোট হওয়ার সম্ভাবনা। বিগত কয়েক বছর আমরা দেখেছি যে রাজ্যে 7 থেকে 8 দফায় কিন্তু ভোট হয়, কিন্তু এবার যে সম্ভাবনার কথা উঠে আসছে 2 দফায় ভোট হতে পারে, খুব জোর 3 দফায়, আবার 1 দফাতেও ভোট হতে পারে রাজ্য বিধানসভার নির্বাচন। একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। রাজ্য বিধানসভায় ক দফায় ভোট হতে পারে, একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। বিগত কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি 7 থেকে 8 দফায় ভোট হয়েছে, কিন্তু এবছর 2 দফাতেও ভোট হতে পারে, অথবা 3 দফা, আবার 1 দফাতেও ভোট হওয়ার সম্ভাবনার কথা কিন্তু উঠে আসছে। আরো জানবো এই বিষয়ে এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, বিগত বেশ কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি 7 থেকে 8 দফা, মূলত এই 7 থেকে 8 দফার মধ্যেই ভোট হচ্ছে, কিন্তু এবছর রাজ্য বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনে সম্ভাবনার কথা উঠে আসছে যে 2 দফাতেও ভোট হতে পারে, খুব জোর 3 দফা, আবার 1 দফাতেও ভোট হতে পারে। দেখো, তোমাকে বলি 2021-এ ভোট হয়েছিল 8 দফায়, 2024-এ সম্ভবত 6 দফায় কি 7 দফায় ভোট হয়েছিল। এখন এবারে নাকি দাবি উঠেছে যে 1 দফায় ভোট করতে হবে। 1 দফা না হলে, সেটা খুব বেশি হলে 2 দফা, উত্তরবঙ্গ একদিন, দক্ষিণবঙ্গ একদিন। এখন ভোট তো ওরকম 1 দফা 2 দফা বা 3 দফা 4 দফা দাবি করলেই করা যায় না, কারণ সেন্ট্রাল ফোর্স আছে আমাদের রাজ্যে ভোট করতে। ফলে সেই ধরনের ফোর্স যদি পাওয়া যায় তবেই ভোটটা ঠিকভাবে করা যায়। কিন্তু একটা শাসক দলের পক্ষ থেকে, এই বিরোধী দলের পক্ষ থেকে, প্রধান বিরোধী দলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয় ইলেকশন কমিশনের আগে, যে যত বেশি দফায় ভোট হয় তত বেশি দেখা যায় যে শাসক দল তাদের কর্মীদের শিফটিং করে আরেকটা বিধানসভায় নিয়ে যায়, অর্থাৎ যে বিধানসভার ভোট শেষ হয়ে গেছে সেইখানকার দলীয় কর্মীদের পরের যে বিধানসভায় ভোট আছে সেই ভোটে কাজে লাগায়, এবং সেই ভোটে এরা মেশিনারি সেট করে, এরা ফলস ভোটের মেশিনারি সেট করে, সবটা করে। এইটা আটকানোর জন্য একটা প্রস্তাব দেওয়া হয় যে 1 দফায় যদি করা যায় ভোট তাহলে ভালো হয়, তাহলে এই শিফটিং প্রসেসটা করতে পারবে না শাসক দল, এবং মেশিনারিও কাজে লাগাতে পারবে না। এটা নিঃসন্দেহে বলা যায় যে তৃণমূল ছাড়া এই মুহূর্তে প্রতি বুথের সংগঠন আর কোনো রাজনৈতিক দলের নেই, একমাত্র তৃণমূলেরই আছে। ফলে বিজেপির একটা ধারণা হয় যদি 1 দফায় ভোট করাতে পারি আমরা, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ যে শাসক দল অন্য বিধানসভা কেন্দ্রে তাদের কর্মী সমর্থকদের পরের দিনের যে ভোট যে বিধানসভা কেন্দ্রে আনবে সেইভাবে শিফটিং করতে পারবে না, এতে ফলস ভোট অন্ততপক্ষে কম পড়বে। এই ভিত্তিতেই এরকম একটা প্রস্তাব তারা দিয়েছিলেন, 1 দফা ম্যাক্সিমাম হলে 2 দফায় ভোট করতে, একদিন উত্তর একদিন দক্ষিণ, উত্তরবঙ্গ একদিন দক্ষিণবঙ্গ। কিন্তু ইলেকশন কমিশন এই ব্যাপারে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। কিন্তু এখন আমরা বিশেষ সূত্রে জানতে পারছি যে 2 দফা অথবা 1 দফায় ভোট এ রাজ্যে হতে পারে, এবং যদি হয় সেটা একটা বিরাট ব্যাপার। 1 দফায় ভোট হওয়া মানে কি, গোটা রাজ্যের প্রায় 95 হাজার বুথে সেন্ট্রাল ফোর্স রাখা, তার নিরাপত্তা দেখা একটা বিরাট ব্যাপার। সেই সংখ্যক সেন্ট্রাল ফোর্স জোগাড় করা একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষে সেটাও কঠিন। কিন্তু নিশ্চয়ই এই ভাবনাটা হয়তো তারা ভাবছেন, যদি তারা সেন্ট্রাল ফোর্স অত জোগাড় করতে না বা হয়, তাহলে ম্যাক্সিমাম 2 দফা কি 3 দফায় ভোট করবেন, এইরকমই একটা ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ একদিন, দক্ষিণবঙ্গ একদিন, আর কিছু স্পেসিফিক এলাকা, যে এলাকাগুলো খুব সেন্সিটিভ, সেটা আরেক দিন। এটা হচ্ছে 3 দফার ছক। 2 দফার ছক হচ্ছে ইলেকশন কমিশনের ভাবনায় একদিন উত্তরবঙ্গ আর একদিন দক্ষিণবঙ্গ, আর 1 দফার ছক হচ্ছে গোটা রাজ্যেই 1 দফায় ভোট করে দেওয়া। কোনটা গ্রহণ করে সেটা দেখা যায়। তবে এটা যদি হয়, বলা যেতে পারে প্রায় 2-3 দশক পর বোধহয় পশ্চিমবঙ্গে এত কম দফায় ভোট হতে চলেছে। এর আগে 7 দফা, 8 দফা, 5 দফা, নানা দফায় ভোট হয়েছিল, কিন্তু সেটা যদি 2 দফা 1 দফা ভোট হয়, নিঃসন্দেহে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিরাট উল্লেখযোগ্য
দেখা যাক, আমাদের কাছে যা খবর ফেব্রুয়ারি মাসের 25 থেকে 28 তারিখ বা 28-এর মধ্যে ইলেকশন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে এবং প্রকাশ করলেই আমরা জানতে পারবো যে এই রাজ্যে ভোট ক দফায়। খুব সম্ভবত 2 দফা চেষ্টা করা হচ্ছে, আর যদি ব্যাপক সেন্ট্রাল ফোর্স জোগাড় করা যায় তাহলে 1 দফায় হবে, আর না হলে যেটা বললাম 2 দফা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, স্পেশাল কিছু জায়গা যেখানে খুব সেন্সিটিভ সেটা আরেকদিন হবে, অর্থাৎ 3 দফা। কোনটা হয়, 1 দফা 2 দফা না 3 দফা, সেটা দেখা যাক। 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই এটা বোঝা যাবে, ইলেকশন কমিশন যখন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে। অঞ্জন দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। রাজ্য বিধানসভায় ভোট হবে ক দফায়, একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। 2 দফায় ভোট হতে পারে, খুব জোর 3 দফায়, আবার 1 দফাতে ভোট হওয়ারও সম্ভাবনা রয়েছে। বিগত বেশ কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি যে রাজ্যে ভোট হয়েছে 7 থেকে 8 দফায়। একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে রাজ্যে। আমরা জানি ইতিমধ্যেই চলছে এসআইআর প্রক্রিয়ায়, 26-এ বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, সকলেই কিন্তু নিজেদের গুটি সাজাতে আরম্ভ করে দিয়েছে এবং সেই আবহে যে খবর সামনে আসছে, রাজ্য বিধানসভার ভোট ক দফায় হতে পারে, একাধিক সম্ভাবনার খবর সামনে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদেরকে। 14 सालों से भय और भ्रष्टाचार ये बंगाल का पहचान बना हुआ है। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। রাজ্যে বিধানসভা ভোট ক দফায়, একাধিক সম্ভাবনা। আমি আবারও আসবো অঞ্জনদার কাছে। অঞ্জনদা, 30 তারিখ অমিত শাহ তিনি একাধিক সম্ভাবনার কথা বলেছিলেন, তাহলে কি এই সম্ভাবনার কথাই তিনি বলে গিয়েছিলেন যে 2 থেকে 3 দফায় ভোট হতে পারে বা 1 দফাতে? তুমি ঠিকই বলেছো যে অমিত শাহর সাংবাদিক বৈঠকের পর কিন্তু এই বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হতে শুরু করেছে। অমিত শাহ একটা বলেছিলেন কথা বলার মাঝখানে যে 14ই এপ্রিলের মধ্যে সব ভোটের সব পর্ব শেষ হয়ে যাবে, অর্থাৎ রেজাল্ট শেষ হয়ে যাবে, সবটা শেষ হয়ে যাবে। তাই যদি হয়, নির্দিষ্ট সময়সীমা ধরে যদি হিসাব করো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যদি শেষে ভোট ঘোষণা হয় এবং এপ্রিলের 15 তারিখের মধ্যে যদি 14 তারিখের মধ্যে যদি সব শেষ করতে হয়, তাহলে কিন্তু ভোট বেশি দফায় কোনোভাবেই করা সম্ভব নয়। অর্থাৎ যতগুলো দফা এর আগে হতো পশ্চিমবঙ্গে, 7 দফা, 8 দফা বা 6 দফা, সেটা করা সম্ভব নয়। ফলে অমিত শাহর বক্তব্য থেকেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 2 দফা, খুব বেশি হলে 3 দফা, অথবা সবটা হলে 1 দফা এই রাজ্যে এবার ভোট হবে। সেটা বলতে পারো যে অমিত শাহর প্রায় সেই সাংবাদিক বৈঠকে এই ইঙ্গিতটা ছিল, কিন্তু তিনি পরিষ্কার করে বলেননি ক দফায় ভোট হবে। কিন্তু তিনি যেভাবে বলেছিলেন তাতে একটা ধারণা তৈরি হয়ে যায় যে ভোট পশ্চিমবঙ্গে খুব সম্ভাবনা 2 দফায় হওয়ার চান্স, আরো কম হতে পারে বা বড় জোর আর 1 দফা বাড়তে পারে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। রাজ্য বিধানসভা ভোট ক দফায় হবে, একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। 2 দফাতে ভোট হতে পারে, খুব জোর 3 দফা, এমনকি 1 দফাতেও রাজ্য বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এর আগে আমরা দেখেছি যে বহু নির্বাচনে 7 থেকে 8 দফায় নির্বাচন হয়েছে, কিন্তু 26-এর বিধানসভা নির্বাচন 2 দফায়, খুব জোর 3 দফায়, আবারও 1 দফা নির্বাচনেও কিন্তু পুরো নির্বাচন শেষ হতে পারে। 2 দফায় হলে একদিন উত্তরবঙ্গে, একদিন দক্ষিণবঙ্গে, এই দফাতেই হতে পারে। খুব স্পর্শকাতর এলাকার কথা যদি মাথায় রাখা হয়, তাহলে 3 দফা ভোট, আবার 1 দফা নির্বাচন হওয়ার সম্ভাবনা। ফেব্রুয়ারির শেষ দিকেই ভোট ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই রাজ্য বিজেপির অন্দরে দিল্লির তরফে কিন্তু বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে, অর্থাৎ তৈরি প্রস্তুতি হওয়ার কথা বলে দেওয়া হয়েছে রাজ্য বিজেপিকে দিল্লির তরফে।
আর একদিকে আমরা জানি যে রাজ্যে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের রাজ্য সফরে, এবং সেখান থেকে সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ কিন্তু স্পষ্টত একটা দিক নির্দেশ করেন। তিনি বলেন যে বাংলার নতুন নববর্ষের আগেই নতুন সরকার পেতে চলেছে বাংলা, অর্থাৎ 14ই এপ্রিলের আগেই নতুন সরকার পেতে চলেছে রাজ্য, এমনটা বলেছিলেন অমিত শাহ। এবং সেখান থেকেই কিছুটা স্পষ্ট ছিল যে 2 দফায় নির্বাচন হতে পারে, এবং সেই সম্ভাবনাকে সত্যি করে রাজ্য বিধানসভা নির্বাচন কি রাজ্য বিধানসভা নির্বাচন কি 2 দফায় হতে পারে অথবা 3 দফা? স্পর্শকাতর এলাকার কথা যদি মাথায় রাখা হয় তাহলে 3 দফা নির্বাচন হতে পারে। আর অন্যদিকে যদি সব সম্ভাবনা সত্যি হয় তাহলে 2 দফায় নির্বাচন, আবার 1 দফা নির্বাচনেও হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচন। মার্চের শেষ সপ্তাহেই শুরু হতে পারে নির্বাচন প্রক্রিয়া। বিগত কয়েক বছর আমরা দেখেছি 7 থেকে 8 দফায় ভোট হয়েছে, কিন্তু এবছর সেই নির্বাচনে যে 7 থেকে 8 দফা তা কি 2 কিংবা 3 অথবা 1, এই দফাতে কি নেমে আসতে পারে? একাধিক সম্ভাবনার কথা এই মুহূর্তে উঠে আসছে। বিগত কয়েক বছর রাজ্যে 7 থেকে 8 দফায় নির্বাচন হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যে আসেন বিধানসভা নির্বাচনের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনে বঙ্গ সফরে আসেন। তিনি সরাসরি কোনো জনসংযোগ করেননি, কিন্তু একাধিক বৈঠক হয়েছে, এবং সেই বৈঠক থেকে তিনি স্পষ্টত বলেছেন যে নতুন বছরের অর্থাৎ বাঙালির নববর্ষের আগে নতুন সরকার পেতে চলেছে বাংলা। সেই থেকেই কিছুটা স্পষ্ট হয়েছিল যে নির্বাচন 14ই এপ্রিলের আগে শেষ হয়ে ফলাফলও প্রকাশ হবে, এবং তখনই তিনি কার্যত একটা আভাস দিয়েছিলেন যে 2 দফায় হতে পারে নির্বাচন। সেই আভাসকে সামনে রেখেই কি 2 দফায় হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন? একাধিক সম্ভাবনার খবর সামনে আসছে। মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের শুরুতেই রয়েছে ভোটের সম্ভাবনা। ফোনলাইনের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। শঙ্কর বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। রাজ্য বিধানসভা ভোট ক দফায় হতে পারে একাধিক সম্ভাবনা উঠে আসছে। আমরা দেখেছি বিগত কয়েক বছর থেকে 7 থেকে 8 দফায় ভোট হয়েছে, কিন্তু এবার যে সম্ভাবনা উঠে আসছে 2 দফা, খুব জোর 3 দফা অথবা 1 দফাতেও নির্বাচন হতে পারে। আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা, নির্বাচন কমিশনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে শুধু এইটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টির একজন জনপ্রতিনিধি কার্যকর্তা হিসাবে আমরা যখনই 1 দফায় 2 দফায় দফায় ভোট হোক না কেন, আমরা প্রস্তুত। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। দফা নিয়ে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে কোনো ভাবনা চিন্তা নিশ্চিতভাবেই নেই। আমরা যে লক্ষ্যে এগোচ্ছি, নির্বাচন কমিশন যখন দিন ঘোষণা করবে সেই লক্ষ্যটাকেই বাস্তবায়িত করাটাই হচ্ছে আমাদের কাজ। অনেক ধন্যবাদ শঙ্কর বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, ভোটের দাবামা ইতিমধ্যেই বেঁচে গিয়েছে। রাজ্য বিজেপি নিজেদের গুটি সাজাতে আরম্ভ করেছে, অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু পিছিয়ে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেলা সফরে বেরিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক জনসংযোগ করছেন। আর এই আবহে রাজ্যে ক দফায় হতে পারে বিধানসভা নির্বাচন তারই কিন্তু একাধিক সম্ভাবনার খবর সামনে আসছে। রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে 2 দফায়, খুব জোর 3 দফায়, আবার 1 দফাতেও হতে পারে নির্বাচন। বিগত কয়েক বছর আমরা দেখেছি বছরের নির্বাচন হয়েছে 7 থেকে 8 দফা, সেখানে 2 থেকে 3 অথবা 1 এই সম্ভাবনার খবর সামনে আসছে। এই 2 দফায় হতে পারে উত্তরবঙ্গ এবং একদিন দক্ষিণবঙ্গের নির্বাচন। খুব স্পর্শকাতর এলাকার কথা যদি মাথায় রাখা হয় তাহলে হতে পারে 3 দফায় নির্বাচন, আবার হতে পারে 1 দফাতেও পুরো রাজ্য বিধানসভার নির্বাচন। একাধিক সম্ভাবনার খবর সামনে আসছে।
ফোন লাইনের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমনবাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। এর আগে আমরা দেখেছি যে বিগত কয়েকটি নির্বাচনে 7 থেকে 8 দফায় হয়েছে বিধানসভা নির্বাচন বা বিভিন্ন নির্বাচন, কিন্তু এবছর যে সম্ভাবনার খবর সামনে আসছে যে রাজ্য বিধানসভা নির্বাচন হতে পারে 2 দফায়, খুব জোর 3 দফা অথবা 1 দফাতেও, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? যদি দেখুন নির্বাচন কমিশন 1 দফা বা 2 দফায় নির্বাচন করে, তাহলে প্রথম বিজেপি নেতাদের মুখে কালি লেগে যাবে। কারণ তারা এতদিন ধরে রাজ্যে যে ল অ্যান্ড অর্ডারের সমস্যার কথা বলেছেন, যেটা দেখিয়ে 2014 পর থেকে ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গে অন্তত 7 দফায় ভোট হয়েছে, সেটা তাহলে আর সত্যি থাকলো না। দেখুন, আমরা সবাই জানি নির্বাচন কমিশন, সবাই জানি মানে 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 অমর্ত্য সেনও জানেন, জয় গোস্বামীও জানেন যে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলে। তো একদিকে নরেন্দ্র মোদী বলবেন যে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, তার মানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার নেই। আর ওনার মানে ওনার অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশন যদি 2 দফায় বা 1 দফায় ভোট করে, তাহলে সেটা পরস্পর বিরোধী কথা। দেখুন, যদি 1 দফা বা 2 দফায় নির্বাচন হয়, তাহলে রাজ্যের মানুষের ভোগান্তিও কমে এবং সবারই অনেক সুবিধা হয়। প্রধানতম সুবিধা হয়, ধরুন সরকারি কাজকর্ম বন্ধ থাকে, স্কুল কলেজে পড়াশোনা করানো যায় না, অনেক কিছু অসুবিধা হয়। তো তার মানে প্রমাণ হয়ে যাবে যে পশ্চিমবঙ্গ সম্পর্কে যে ধারণাটা বিজেপি গোটা দেশে পেন্ট করতে চেয়েছে, যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, পশ্চিমবঙ্গে শান্তিতে লোকে চলাফেরা করতে পারে না, সেটা তাহলে ভুল। তাহলে নির্বাচন কমিশন মাত্র 2 দফায় কি করে ভোট করবে? আমি আপনাকে আবারও মনে করাই, 2024-এর লোকসভা ভোটও পশ্চিমবঙ্গে 7 দফায় হয়েছিল। তাহলে তার তুলনায় নিশ্চয়ই কিছু উন্নতি হয়েছে। অনেক ধন্যবাদ সুমন বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। রাজ্যের বিধানসভা ভোট ক দফায় হতে পারে, একাধিক সম্ভাবনার খবর কিন্তু সামনে আসছে। লোকসভা হোক বা বিধানসভা নির্বাচনে একাধিক দফায় ভোট দেখতেই অভ্যস্ত বঙ্গবাসী, কিন্তু সেই অভ্যস্ততায় এবার ছেদ পড়তে পারে, কারণ যেই সম্ভাবনার খবর সামনে আসছে যে রাজ্যে এবার 2 থেকে খুব জোর 3 দফা অথবা 1 দফাতেও হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচন। 2 দফায় অর্থাৎ উত্তরবঙ্গ একদিন দক্ষিণবঙ্গ, এবং পাশাপাশি 3 দফা নির্বাচনের কথা ভাবা হয়েছে স্পর্শকাতর এলাকার জন্য। আবার কিছু ক্ষেত্রে হতে পারে 1 দফাতেও নির্বাচন। বিগত বেশ কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি যে ভোট হয়েছে 7 থেকে 8 দফায়, সেটা বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, কিন্তু সেই নির্বাচনী প্রক্রিয়া বা দফার ক্ষেত্রে এবার কিছুটা হলেও ছেদ পড়তে চলেছে, কারণ একাধিক সম্ভাবনার যে খবর 2 দফা অথবা 3 দফা, খুব 1 দফাতেও হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। রাজ্য বিধানসভা নির্বাচনের একাধিক সম্ভাবনার খবর সামনে আসছে। এবছর রাজ্য বিধানসভা নির্বাচন 2 দফা, খুব জোর 3 দফা অথবা 1 দফা নির্বাচনও হতে পারে, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? তো আমি একটা জিনিসই বলছি, সেটা হচ্ছে যে 1 দফায় হোক আর 2 দফায় ভোট হোক আর 6 দফায় হোক, দুটো জিনিস মাথায় রাখতে হবে, ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস। এই 3টে শব্দের উপরে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলেই নির্বাচন কমিশনের স্যান্টিটি অফ দি ইলেকশন কমিশন বজায় থাকবে। তা যদি না হয় তাহলে কিন্তু থাকবে না। ঠিক আছে, এইটা হচ্ছে চরম বাস্তব একটা দিক। এবার দ্বিতীয় জিনিস আমি বলছি যে 2-3টে জিনিস নির্বাচন কমিশনের নিজের তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, সে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে তিনি নির্বাচন করান। রাজ্য সরকারের কর্মচারী পুরো মাত্রায় এভাবে রাজ্য প্রশাসন চলে, নির্বাচন হয়ে যাওয়ার পর আবার তারা রাজ্যের অধীনে থাকবে। এইবার প্রশ্ন, তাদের মধ্যে ভয় ভীতি কাজ করবে, তারা নিরপেক্ষ কতটা ভূমিকা পালন করবে, অ্যাবাইড বাই দ্য চেয়ার, খুব বলা মুশকিল। আর কেন্দ্রীয় সরকার যারা, তারা তো এখন কেন্দ্রীয় সরকারের হয়েই হচ্ছে, যে এমপ্লয়িরা আসবেন, যে অবজারভাররা আসবেন, যে মাইক্রো অবজারভার আসবেন, সবাই তারা কেন্দ্রীয় সরকারের দিকেই নজর দেবে। কারণ স্বয়ং নির্বাচন কমিশন তারা তো আর ইম্পার্সিয়ালিটি মেনটেন করছে না। জ্ঞানেশ কুমারজি, তার যে ভূমিকা, সেই ভূমিকাটা কোনো জায়গায় স্বচ্ছতা বজায় থাকছে না, এবং সেই কারণে তার উপরে কোনো কেউ কিছু
অ্যাকশন নিতে পারছেন না, তার কারণ 2023 সালে ডিসেম্বর মাসে সেই সিদ্ধান্ত হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না, এই নিয়ম করা হয়েছে। এবং যেভাবে নির্বাচন কমিশনার নিয়োগ হয় তাতে সরকার পক্ষের পক্ষেই তার দায়বদ্ধতা বজায় থাকে। সেখানে তো 3 জন আলাদা ডিফারেন্ট মানুষের দ্বারা তিনি সিলেক্টেড হন না, তিনি তো সিলেক্টেড হয়েছেন 2:1 বেসিসে। তো সার্বিক দিক থেকে 2বার হোক 3বার হোক মানুষ যাতে একেবারে নিশ্চিন্তে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কোনো জায়গায় যাতে প্রাণহানির ঘটনা না ঘটে, নিজের ভোট যাতে নিজে দিতে পারে, অর্থাৎ ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন হোক, সেটা 1 দফায় হোক 2 দফায় হোক। কিন্তু নির্বাচন কমিশনের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কি একদিনে টোটাল ভোট করাবার? তবে ব্যাপারটা কি, একদিনে ভোট হলে একদিকের গুন্ডারা অন্যদিকে যেতে পারে না, ঠিক আছে? আর না হলে কি হয়, একদিকের লোককে অন্যদিকে তারা নিয়ে চলে যায়, যেটা বিজেপি আর তৃণমূলের তাদের এখন সরকারি পাওয়ার ইউজ করে তারা এই কাজটা করে। এটা নিরপেক্ষতা ক্ষেত্রে খুব অন্তরায় হয়ে দাঁড়ায়। সেই জায়গায় আমার মনে হয় একদিনে ভোট হোক, বাট এভরি সিটিজেন দোজ হু আর ভোটার তাদের এনশিওর করা হোক যে তার প্রাণহানি ঘটবে না, তাকে কেউ ভয় দেখাবে না, নিশ্চিন্তে সে ভোট দিতে পারবে। এই দায়িত্বটা, এই যে পিপলস কনফিডেন্স, এই বিল্ড আপ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অনেক ধন্যবাদ শুভঙ্কর বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন, একাধিক দফায় ভোট দেখতেই অভ্যস্ত বঙ্গবাসী, কিন্তু সেই অভ্যস্ততা এবার ছেদ পড়তে পারে, কারণ রাজ্য বিধানসভা নির্বাচন নিয়ে একাধিক সম্ভাবনার খবর সামনে আসছে। ভোট হতে পারে 2 দফায়, খুব জোর 3 দফায়, আবার 1 দফাতেও হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচন, সেই সম্ভাবনার খবর সামনে আসছে।